আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে আলোকপাত করব। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় এবং কিছু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা বা কোনো অভ্যন্তরীণ সমস্যার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ ধরনের গুঞ্জনে কোনো প্রমাণিক বা নির্ভরযোগ্য সূত্র নেই। ভারতীয় মিডিয়া এবং কিছু বিদেশি সূত্র থেকে এ ধরনের খবর প্রচার করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এ ধরনের গুঞ্জন প্রায়ই রাজনৈতিক অস্থিরতা বা বিভ্রান্তি সৃষ্টির জন্য ব্যবহার করা হয়, তাই এগুলোকে সতর্কতার সাথে গ্রহণ করা উচিত। কিছু সূত্রে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 20 মার্চ, 23 মার্চ বা 25শে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করবেন। এই গুঞ্জনের পিছনে ভারতীয় মিডিয়া এবং কিছু বিদেশি সূত্রের ভূমিকা রয়েছে, তবে এ বিষয়ে কোনো প্রমাণিক তথ্য নেই। শেখ হাসিনা ফেরার তারিখ এবং এর পিছনে ভারতের ভূমিকা নিয়ে আলোচনা মূলত রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা গুঞ্জন বলে মনে করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন, তবে তার পদত্যাগের কারণ নিয়ে বিভিন্ন গুঞ্জন রয়েছে। কিছু সূত্রে বলা হয়েছে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পদত্যাগকে সরকারের অভ্যন্তরে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যদিও সরকার এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। আজকে মুক্তিযুদ্ধ জাদুঘর আগুন লাগার ঘটনা একটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, যদিও সরকারি পক্ষ থেকে এটিকে শর্ট সার্কিটের কারণে ঘটে যাওয়া দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে, তবে অনেকেই এটিকে সন্দেহের চোখে দেখছে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার একটি পরিকল্পনা হিসাবে এই ঘটনাকে দেখা হচ্ছে কিনা তাও নিয়ে প্রশ্ন উঠেছে। ওদিকে ছাত্রদল সরকারকে পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার বলে অভিহিত করেছে। তাদের মতে সরকার নারী নির্যাতন, ধর্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এ মন্তব্য বাংলাদেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির একটি প্রতিফলন হিসেবে দেখা যেতে পারে। আরও একটি উদ্বেগজনক খবর, যুক্তরাষ্ট্র আফগানিস্তান এবং পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারির পথে রয়েছে বলে শোনা যাচ্ছে। এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সম্পর্কের নিষেধাজ্ঞা। গুঞ্জন আছে এশিয়ার আরেকটি দেশের ওপর এটি আসতে পারে, তাহলে সেটা কি বাংলাদেশ? বাংলাদেশ যদি এই নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হয়, তাহলে তা দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সংবেদনশীল। সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা, শেখ হাসিনা ফেরার গুঞ্জন, বিদেশি ভ্রমণ সতর্কতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের আলোচনা সবই দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। তবে এসব গুঞ্জন এবং আলোচনার পিছনে একটা বাস্তবতা রয়েছে, তা নির্ভর করে নির্ভরযোগ্য সূত্র এবং প্রমাণের উপর। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।